নবীর নাম দিয়া ব্যান বাড়া করতে হবে, কেক কাটতে হবে, দুল বাজনা বাই দিতে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর দুল বাজনা কোথায় বাজায়, আপনি কই দেখলেন? যদি বিশ্বাস না হয় এদের চমুনির থেকে শুরু করে খাররা পর্যন্ত, চারগাছ পর্যন্ত 12 রবিউল আউয়াল আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, গত বছরও যেটা হয়েছে ওই জায়গার মধ্যে পিক আপ ভাড়া করে এবং তারা ডেস্কসেট ভাড়া করে গান বাদ্য করে নবীর নাম দিয়ে সেরা নাচানাচি করবা, তামাশা করবা, এটা হতে পারে না। কথা বলেন না কেন? নবী, আমি মক্কাতে গেছি, উমরা করেছি, দেখে আসছি আজকে সাহাবায়ে কেরাম কোনোদিন নবীর জন্মদিনকে নিয়ে নাচানাচি করে নাই, তাবিঈনরা করে নাই, খুলাফায়ে রাশিদিনরা করে নাই। আজকে সতুরা, সস্তিনা, আড়াইবাড়ি, দামতি, ফুরফুরা থেকে শুরু করে এই সমস্ত হক্কানি দরবারগুলি কোনোদিন পিক আপ ভাড়া নিয়ে এরকম ভাবে নাচানাচি করে নাই। তুমি আজকে অল্লার করে বললা কোরআন হাদিস বোঝো না, সূরা করতে পারো না, তুমি কোথায় থেকে তামসাইন না। আজকে মুসলমানদের ঈমান ধ্বংস করা পায় তারা করছে, ঠিক কেন জোরে কন? মুসলমান স্পষ্ট মনে রাখতে হবে, আমরা নবীকে মানি, নবীকে ইজ্জত করি, সম্মান করি, প্রয়োজন হলে নবীর জন্য জীবন দিয়ে দেবো, ঠিক কেনা জোরে কন? রাজা আসি না নাই? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, নবীজি তোমরা আমাকে কেমন মহব্বত করো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি বলেন। বলে তোমরা বলো কেমন করো? তোমাদের জীবন থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ কালকা বাইত দিয়া কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহর নবীকে আমাদের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ঠিক কিনা? আজকে দেখেন যত জায়গার মধ্যেই, যেই জায়গার মধ্যেই নবীকে নিয়ে কটাক্ষ করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কওমি উলামায়ে কেরাম সেখানে প্রতিবাদ করেছে। কথা বলেন না কেন? সাহাবাগের মধ্যে নবীকে কুলাঙ্গার বলেছে, কওমি অঙ্গনে তারা বসে থাকে নাই। ঢাকার রাজধানীকে নবীকে লুচ্চাওয়ালা গালি দিয়েছে, কওমি উলামায়ে কেরাম বসে থাকে নাই। যেখানে নবীর বিরুদ্ধে কথা সেখানেই প্রতিবাদ, যেখানে আল্লাহকে কটাক্ষ করবে, নবীকে কটাক্ষ করবে, সেখানেই প্রতিবাদ, ঠিক কিনা জোরে কন? এত কিছু করার পর আমরা আশেক হইতে পারি না। আর যারা জীবনে নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, সুন্নতের কোনো লেশ নাই, হেরা আশেক দাবি করে আমরাকে অপবাদ দেয়। কথা বলেন না কেন? এ সমস্ত উলামায়ে কেরাম যাদের মধ্যে সুন্নতের অভাব নাই, আজকে তাদেরকে গালি দেয় না। আমরা নবীকে মহব্বত করি কারণ এই নবীর উপর আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কন? ভাইয়েরা আমার, ভালো করে হৃদয়ের কান লাগায় শুনেন কথাটা, অন্তরের কান লাগায়, হৃদয়ের কান লাগায় শুনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তরবারি নিয়ে রওনা হলেন, নবীর বিরুদ্ধে যখন নাকি তরবারি নিয়ে গেলেন, কথাটা ভালো করে মনে রাখেন। এমন সময় রাস্তার মধ্যে যখন একজনের দেখা হলো, ভাই কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লা আলগা করে ফেলবো। এই কথা বলার পরে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, শোনো। বলে জি। তুমি মুহাম্মদের কল্লা আলগা করবে আগে, এটা পরে তুমি আগে ঘরে যাই, দেখো তোমার বোন, তোমার ভগ্নিপতি দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে তুমি ঘরের ভেতরে যাও। এই কথা বলার একটা কারণ আছে, আমি বলতেছি। এমন সময় উমরে ফারুক যখন নাকি বোনের বাড়িতে গেলেন, যাই যখন দরজা নক করলেন, বোন এমন সময় একবারে আতঙ্ক হয়ে গেলেন। বোন জামাই যায় নিচে পালায়ন করলেন, ডাক দিয়ে বললেন, দরজা খোলো। দরজা খুললো। তোমরা কি পড়ো? তোমরা কি যোগ? তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কি পড়ো? বলে আল্লাহর কোরআন পড়ি। বলে এখন পড়ো। বলে ভাই তুমি গোসল করে উজু করে আসো, তারপরে আমরা তোমার সামনে তিলাওয়াত করব। যখন তিলাওয়াত করলেন, বলে ঠিক আছে, আমি মুহাম্মদের দরবারে যাইয়া আমিও কালিমা পড়ে মুসলমান হব। যখন তরবারিটা নিয়ে আল্লাহর নবীর সামনে যাবেন, সাহাবায়ে কেরাম বসা, কিতাবের মধ্যে রেখেন, সাহাবায়ে কেরাম যখন নাকি বসে আছেন, উমর যখন তরবারি নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কে তুমি? বলে আমি উমর। দরজা খোলো। সাহাবায়ে কেরাম আতঙ্কে হয়ে গেলেন, ব্যাপারটা কি? উমর তরবারি নিয়ে আসছে, মনে হয় মেরে ফেলবে। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, দরজা খোলো, যদি উমর আমাদের উপর আক্রমণ করে তার উপর পাল্টা আক্রমণ চলবে। একজন সাহাবী, শুনেন, একজন সাহাবী বললেন, যদি উমর যদি আমাদের উপর আক্রমণ করে তা আমরা তার উপর পাল্টা আক্রমণ করবো, তোমরা ভয় পেও না, তোমরা দরজা খুলে দাও। দরজা খুললেন। উমর একেবারেই নবীর সামনে মাথা নিচু করে বসে গেলেন। বললেন, উমর কিসের জন্য আসছো? বলেন, হুজুর
আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কালিমা পড়ে মুসলমান বানালেন। এখন বললেন এতদিন আপনি মক্কা নগরীতে দিনের দাওয়াত দিয়েছেন চুপে চুপে, আজকে থেকে মক্কাতে দিনের দাওয়াত চলবে ওপেনলি। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক উমর মুসলমান বেশি লাগে না, মুসলমান 313 জন যেমন ভাবে যুদ্ধের ময়দান থেকে বীরের বেশে ফিরেছে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানাতে যদি উমরের মতো এমন কয়েকজন লোক যদি থাকে, তাহলে হক পয়দা করা এখানেই সম্ভব। ঠিক কিনা জোরে কন? কারণ আমরা হচ্ছি লেজমার্কা মুসলমান। কচু গাছে, কচু পাতার মধ্যে যেমন পানি থাকে না, আমাদের ইমানটা এমন কচু গাছের পানির মধ্যে হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? ইমান 5 টাকা সার দিয়া, সার বিক্রি বিনয় বিচালাই, দোকানে গেছে হাস্টলে বইয়া দেখবেন যা নামাজ টামাজ সরছি, ইচ্ছা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, শাস্ত্রলকে বইয়া বিড়ি টাইনা আরেকবার সমালোচনা করে গাঠটি বইরা গুণা বাইত লইয়া যায়। কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের নেশা, এটা হচ্ছে আমাদের তবিয়ত, এটা হচ্ছে আমাদের খাসিয়ত। ঠিক কিনা জোরে কোন? এজন্য আমি বলি ভাই, আল্লাহ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনটা মহব্বত করতে হবে কি হবে না? আরো যখন হবে কি হবে না? একটা তাকবীর দেয়। আজকে আমাদের বিশেষ বক্তা কলরবের সাইদ শাহ আমাদের মাঝে চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন ব্রাহ্মণপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। যে কথা বলতেছিলাম, এই কোরআনটা নাজিল করেছেন নবীজির উপর। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ কোরআনে কি কয়? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এক, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, এই কোরআন নাজিল করেছি। ভাইয়ারা আমার, এই কোরআনকে যদি মহব্বত করতে পারি, ইজ্জত করতে পারি, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাত দিবে। ভাইয়ারা আমার, কিতাবের মধ্যে লেখেন হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, 1 নাম্বার তোমার জীবনের হিসাবটা বান্দা তুমি দিতে হবে। জীবনটাকে কোরআনের জন্য ব্যয় করেছো, জীবনটাকে ইসলামের জন্য ব্যয় করেছো, জীবনটাকে মাহফিলের জন্য ব্যয় করেছিলা না, গুনার কাজে লিপ্ত করেছিলা না, হারাম কাজে লিপ্ত করেছো? হে যুবক, আজকে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, হারাম কাজে লিপ্ত হয়ে গেছো। না না, তোমার মতো কত যুবক রাস্তা অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তোমার মতো কত যুবক ঘুমের ঘরে ঘুমায় আর ঘুম থেকে ওঠে না। হে ভাই, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে জিজ্ঞাসা করে, বোঝার কোনো উপায় নাই। 2 নাম্বার যৌবনের হিসাব, 1 নাম্বার জীবনের হিসাব, 2 নাম্বার যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবনটা কোন কাজে ব্যয় করেছি, ভালো কাজে না খারাপ কাজে? হ্যাঁ ব্রাহ্মণপাড়ার ভাই, অন্তরের কান লাগায় কথাগুলি শুনো। মাওলানা তামজিদ ভাই দারুল কোরআন মাদ্রাসা দিয়েছে, জীবনটাকে মাদ্রাসার কাজে ব্যয় করতেছে। তুমি কোন কাজে জীবনটাকে ব্যয় করলা? তোমার জীবনটা কোন কাজে ব্যয় করলা? 2 নাম্বার জীবনের হিসাব, যৌবনের হিসাব। 3 নাম্বার তুমি টাকা কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে?